মেয়েদের সবচেয়ে বেশি আনন্দ হয় কোন জিনিসে জানেন? যখন ঝগড়াতে স্বামীকে হারাতে পারে। স্বামীর পরাজিত মুখ স্ত্রীর কাছে যুদ্ধে জয়ের মতো। আপনি যখন কারো প্রিয় হবেন তখন অন্যের নিন্দা আপনাকে শোনাবে। আপনি যখন অপ্রিয় হবেন তখন আপনার নিন্দা অন্যদের শোনাবে। এটাই বাস্তব। শুধু টাকা পয়সার ঝকঝকে সৌন্দর্য যদি সম্পর্কের মূল মন্ত্র হতো, তবে জগৎ জুড়ে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এত বিচ্ছেদ হতো না। এমন মেয়ে যেখানেই পাবেন সাথে সাথে বিয়ে করে নিন। 1, যার ধনসম্পদ আছে। 2, যার বংশমর্যাদা আছে। 3, যার সৌন্দর্য আছে। আর 4, যার দিনদারি আছে। জীবনের প্রতিটা ক্ষেত্রেই অভিনয় করতে হয়। সবচেয়ে বড় অভিনয়টা হচ্ছে সুখে না থেকেও সুখী হওয়ার অভিনয়। কষ্ট হলেও জীবনের দুটি জিনিস কখনো হারিও না। 1, তোমার নিজস্বতা। আর দ্বিতীয়টি হলো তোমার আত্মসম্মান। তোমার কেয়ার করবে এমন মানুষের খোঁজ করো। তোমায় ব্যবহার করবে এমন মানুষ তোমাকে নিজেই খুঁজে নেবে। শারীরিক সুখ অনুভব করাটাও আনন্দের, যদি স্পর্শকারী মানুষটা ভালোবাসার হয়। চুল আর সম্পর্ক ততদিনই টিকবে যতদিন আপনি ভালোভাবে তেল দিতে পারবেন। আত্মীয় স্বজনদের অপমান ও দুর্ব্যবহারগুলো বাবা মা ভুলে গেল সন্তানদের সারা জীবন মনে থাকে। নিজের সম্পর্কে গুজব খুব মন দিয়ে শোনা উচিত। এমন অনেক কথাই জানা যায় যেটা নিজেও আপনি জানেন না। সঙ্গীত যদি চেহারা খারাপও হয় তার সাথে সংসার করা যায়, আর যদি সে চরিত্রহীন হয় তার সাথে সম্পর্ক রাখাই দেয়। সুতরাং চেহারাই মূল বিষয় নয়, চরিত্রটাই ভালো হতে হয়। জীবনযুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনের সাথেই হয়ে থাকে, শত্রুর সাথে নয়। কাছের মানুষ বলতে আসলে কিছুই হয় না। মানুষ তো শুধু প্রয়োজনেই কাছে আসে, প্রয়োজন ফুরালেই নিজের রাস্তা মাপে। জীবনের অর্ধেকটা সময় আমরা টাকা ইনকামে ব্যয় করি। টাকা ইনকাম করতে গিয়ে আমরা শরীরকে অসুস্থ করে ফেলি। বাকি জীবনটা ইনকাম করা টাকা দিয়ে শরীরকে সুস্থ করার চেষ্টা করি। অবশেষে দেখা যায় না শরীর বাঁচে না টাকা। বাস্তবে প্রিয়জন বলে কিছু হয় না। প্রয়োজনই মানুষকে একে অপরের প্রিয়জন বানায়। তোমার খুব আপন মানুষটাই তোমার পিছে পিছে বদনাম করে, তা কখনোই তুমি জানবে না। চরম বাস্তব কিছু কথা। মিষ্টি মুখের মিথ্যা বেশি, মিথ্যাবাদীদের হাসি বেশি। সরল মানুষেরা ঠকে বেশি, বড়লোকের চাহিদা বেশি। বোকারা ভালোবাসে বেশি, মধ্যবিত্তদের স্বপ্ন বেশি, আর গরিবের কষ্ট বেশি। জোর করে কাউকে হাসতে বলো না, তার মুখে হাসি ফুটিয়ে তোলো। জোর করে কাউকে ভালোবাসতে বলো না, তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো। মেয়েদের মানসিক প্রশান্তির জন্য ডাক্তার অথবা ঔষধের দরকার নেই। প্রিয় মানুষের কেয়ার, সম্মান এবং ভালোবাসায় তাদেরকে হাসি খুশি রাখতে পারে। যদি সত্যি ভালোবাসো, যদি সত্যি কাউকে চাও, তাকে ভালো সময়ে নয় খারাপ সময়ে সঙ্গ দাও। কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায়? কখনোই না। যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মধ্যেও ভালোবাসতে পারে। যে হারিয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যায়। যে স্বেচ্ছায় নিখোঁজ তাকে খুঁজে পাওয়া গেলেও বুঝে পাওয়া যায় না। কিছু মুহূর্ত কখনো অতীত হয় না, কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না, অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না। আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ভোলা যায় না। সময় আর টাকার মধ্যে প্রধান পার্থক্য হলো আমরা এটা জানি আমাদের কাছে কত টাকা আছে, কিন্তু আমরা জানি না আমাদের হাতে কতটা সময় বাকি আছে। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট কমে যাবে। কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ। বিয়ে করলে সমবয়সী মেয়েকে বিয়ে করা উচিত, কারণ সমবয়সী স্ত্রীর সঙ্গে বন্ধুর মতো সব কিছু শেয়ার করা যায়। নিজের ভালো লাগার বিষয়গুলো তার সঙ্গে মিলে যায় সহজেই। আর জীবনের সর্বাঙ্গীন সুখ দুঃখ, হাসি আনন্দ, সফলতা বিফলতার সমান ভাগিদার হয়। নারীর অভিমান বুঝলে ভালোবাসা দ্বিগুণ পাবে, অভিমান না বুঝলে সে সম্পর্কের মৃত্যু হবে। একটা সম্পর্ক করতে অনেক কিছু লাগে, কিন্তু সম্পর্ক বাঁচিয়ে রাখতে যা যা লাগে তার মধ্যে একটি হলো টাকা। রাগ আসার পর চিৎকার করার জন্য শক্তির প্রয়োজন নেই, কিন্তু রাগের সময় নিজেকে শান্ত রাখার জন্য অনেক শক্তির প্রয়োজন। কেউ একবার মন থেকে উঠে গেলে তাকে কোনোভাবেই আর আপনার ভালো লাগবে না, পরে সে যত খোঁজই নিক না কেন। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে
সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে। মানুষ তোমার সৌন্দর্য নিয়ে তখনই প্রশ্ন তুলবে যখন তোমার সফলতা বলতে কিছুই থাকবে না। আর যদি সফলতা থাকে তাহলে তুমি যেমনই হও না কেন, লোকে তোমাকে সুন্দর বলবে। নিজের মনে করে কারোর উপর অধিকার খাটাতে যেও না, তাহলে সময় তোমাকে নিজের জায়গাটা চিনিয়ে দেবে। যার জন্য রাত জাগার অভ্যেস করছেন সে হয়তো একদিন আর রাত জাগবে না, কিন্তু আপনি তখনও বিনা কারণে রাতকে আপন করে নেবেন। বুঝে শুনে প্রেমে পড়তে হয়, কারণ একবার প্রেমে পড়ে গেলে এর থেকে ওঠা প্রায় অসম্ভব। কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো অন্য কাউকে খুঁজে পাবে না। মা নিজে যতই কম পড়াশোনা করুক না কেন, মায়ের শিক্ষাই জীবনের প্রধান শিক্ষা। ভালোবাসা মানে শুধু দেহের বা রূপের আকর্ষণ নয়, ভালোবাসা মানে সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস ও ভরসা। কে বলেছে প্রথম ভালোবাসা ছেড়ে যায়? তাকে যদি আমরা না ছাড়ি, সে আমাদের কখনো ছেড়ে যায় না। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের পাশে থাকার চেষ্টা করে, কারণ আমাদের প্রথম ভালোবাসা হলো মা ও বাবা। যদি মানুষ তোমায় শুধুমাত্র তার প্রয়োজনে মনে রাখে, এর জন্য মন খারাপ করো না, বরং নিজেকে মহান ভাবো। কারণ তুমি মোমবাতির মতো, কারণ মানুষের মন যখন অন্ধকারে ভরে যায় তখনই তোমার দরকার হয়। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ, ব্যর্থতায় নয়, মানুষ হিংসা করে সফলতায়। পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস ও ভরসা, যাকে তৈরি করতে বহু সময় পার হয়ে যায় আর হারাতে 1 মিনিটও সময় লাগে না। যে সংসারে একে অপরের মনের খবর রাখে না, তাদের মাঝে তেমন একটা মায়া ভালোবাসাও থাকে না। যেটা থাকে সেটা হচ্ছে সংসার টিকিয়ে রাখার অভিনয়। প্রতিটা মানুষের ডিপ্রেশনের পেছনে সংসারের আপন মানুষগুলো সবচেয়ে বেশি দায়ী। মন খুলে কথা বলতে না পারলে মানুষ অসুস্থ হয়ে পড়ে। যার সাথে কথা বললে মন ভালো হয়ে যায়, আবার মন খারাপটাও কিন্তু তাকে ঘিরেই হয়। মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষের কথা বলার আগ্রহ কমে যাওয়াতে। প্রেম সে তো ছোটবেলায় ফ্রিতে পাওয়া যায়, যৌবনে অর্জন করতে হয়, আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে হয়। বিবাহিত মেয়েরা তখনই শারীরিক সম্পর্ক করতে চায় যখন তার মন ও শরীর অনেক ভালো থাকে। আলো সূর্যের হোক কিংবা আশার, দুটোই জীবনের অন্ধকার মুছে ফেলে। বর্তমানে মানুষের কথার সাথে কাজের, পোশাকের সাথে চরিত্রের এবং স্ট্যাটাসের সাথে সেই মানুষের কোনো সম্পর্ক নেই। মিথ্যে করে হাসা গেলেও মিথ্যে করে কাঁদা যায় না, কারণ কান্নাটা আসে ভেতর থেকে, উপর উপর তো সবাই হাসে।